তাড়াতাড়ি দেরি হয়ে গেল। এই তো বাবু আমার হয়ে গেছে, চলো। বাজান তোরা এসে বসছিস? বাজান তাড়াতাড়ি আসো। হাত মুখ ধুয়ে নাও বাজান। করি না, হাত তো ধোয় না। জোসনা, একলা একলা কাম করতে তোর বুঝি কষ্ট হইতেছে? না বাজান, কিসের কষ্ট? আজ গোয়াল ঘরটায় মাটি লেপতে গিয়া একটু দেরি হয়েছে। নাও খাও। দে বাজান আমরা আসি। যাই বাজান। বশির মিয়া, তোমার কপালটা আসলেই ভালো। মায়া দুইটা তোমার খুব লক্ষ্মী, তোমারে কত আদর যত্ন করে। মায়া দুইটা লইয়া খুব সুখেই আছো। আমার মাহারা দুইটা মায়া, ধন্য আমি বুকে পায়া। ওরাই আমার প্রাণের চেয়ে প্রিয়তি। এই জগতে হয় না এমন লক্ষ্মী সতী। আমার মাহারা দুইটা মায়া, ধন্য আমি বুকে পায়া। আমার মাহারা দুইটা মায়া, ধন্য আমি বুকে পায়া। ওরাই আমার প্রাণের চেয়ে প্রিয়তি। এই জগতে হয় না এমন লক্ষ্মী সতী। এই জগতে হয় না এমন বুদ্ধিমতী। আমার মাহারা দুইটা মায়া, ধন্য আমি বুকে পায়া। ওরাই আমার প্রাণের চেয়ে প্রিয়তি। এই জগতে হয় না এমন লক্ষ্মী সতী। এই জগতে হয় না এমন বুদ্ধিমতী। সকল দুঃখ হইয়া যায় সুখ দেখলে আমার দুই মায়ের মুখ। সকল দুঃখ হইয়া যায় সুখ দেখলে আমার দুই মায়ের মুখ। আনন্দে ভুইরা থাকে বুক দিবারাতি। দশ গ্রামে নাই রে এমন রূপবতী। দশ গ্রামে নাই রে এমন গুণবতী। চোখের দুইটা তারা আমার পাশে আইসা দাঁড়া। দুইটা চোখের দুইটা তারা আমার পাশে আইসা দাঁড়া। অন্ধকারে তোরা আমার চোখের জ্যোতি। দশ গ্রামে নাই রে এমন রূপবতী। দশ গ্রামে নাই রে এমন গুণবতী। আমার মাহারা দুইটা মায়া, ধন্য আমি বুকে পায়া। আমার মাহারা দুইটা মায়া, ধন্য আমি বুকে পায়া। ওরাই আমার প্রাণের চেয়ে প্রিয়তি। এই জগতে হয় না এমন লক্ষ্মী সতী। এই
জগতে হয় না এমন বুদ্ধিমতী, এই জগতে হয় না এমন লক্ষ্মী সতী, এই জগতে হয় না এমন বুদ্ধিমতী। বেলা বাইরা দুপুর হইয়া যাইতেছে, এখনো তুমি বাড়ি বৈশা কাশতাছ? কাপড় গাওয়াল করতে না গেলে ঘরে খাওয়া নাইব কই থেকে, সংসারের খরচ হইব কই থেকে? আমি কি ভিক্ষার টুকরি লইয়া রাস্তায় নামো? রহিমের মা, আমার শরীরটা ভালো না, কাপড়ের গাঁটটি তোলা শক্তি পাই না। কাপড় তোলার শক্তি পাও না, কিন্তু মুখে খাওন তোলার শক্তি তো ঠিকই পাও। ঘরে খালি 3 দিনের খোরাকি আছে, এরপর কি খাইবা? হ্যাঁ, গাছের পাতা খাইবা? গাছের পাতা? গাঁটটিটা তুলে দাও। গাঁটটি তুলনের মোড় নাই, আবার কাপড়ের ব্যবসা করবো? লাও ধরো, চল তো জলদি আর্য কবিরাজে খবর দাও। কবিরাজ আর কত খবর দিমু? ওষুধপত্র সব তো খাওয়া শেষ, আমার খালি আমার কলিজাটা খাওয়ানোর বাকি আছে। মরণ, আমার জীবনে সুখের মুখ আর আমি দেখলাম না। বাবা বাবা বাবা, তুমি মায়ের কথা কিছু মনে নিও না, তুমি একটু বসো, আমি এক্ষুনি কবিরাজে নিয়ে আইতেছি। কবিরাজ আর কি করব বাবা, শরীরের মধ্যে যে রোগ বাসা বাঁধছে, আমারে কবরে না নিয়া এই রোগ ভালো হইব না বাবা। ছি বাবা ছি, এসব কথা কয় না, ঘরে চলো ঘরে চলো। ঘরে গেলে কাপড় গাওয়াল করবো কেনা? দরকার হইলে আজ থেকে আমি গাওয়াল করুম। গাওয়ালের কামে খুব কষ্ট বাবা, এত কষ্ট তুমি সহ্য করতে পারবা? পারুম না কেন? কাপড়ে গাঁটটি লয়ে হাঁটবো আর আমি কাপড় দিছুম। কি রে বাবা, পারবি না? পারমু না মানে খুব পারমু, গায়ে আমাকে জোর আছে না, সাপ আরো জোর আছে। এই চিৎকার মারমু, ঘরে যে বউ বিড়ি বাইরে হয়ে যাইবে। তুমি অনুমতি দিলে আমি আজ যে বাইর হইতেছে বাবা। মা, মা দিতে দাও মা। তুই কইতাছিস বাপ, তুই যাবি? হ মা, আমি যামু। আইজি গাওয়াল কইরা আমি নিজের হাতে কামাই করুম। পারবেন? জামাই কই? জামাই, ও জামাই, জামাই, ও জামাই। জি ভাইজান, আইতাছি। জি ভাইজান। শোনো জামাই, আমি গাওয়ালে বের হইতেছি, ঘরে সবকিছু তুমি একটু দেখে রেখো। ঠিক আছে ভাইজান। পারভিন, বাবার দিকে খেয়াল রাখিস, আর কবিরা চাচার খবর দিস। ঠিক আছে। লাগবে লেস, ফিতা, চুরি, শাড়ি, আলতা, স্নো পাউডার। লেস, ফিতা, আলতা, স্নো পাউডার, লেস, ফিতা, সায়া, ব্লাউজ, পেটিকোট। আপা, ও আপা, কিছু লাগবো? বিডি কথা কয় না, বোবা নাই আর কিছু লাগবো? কি আছে? আপা, আপনার যা যা লাগবো সবই আছে, দেখামু? না মান, বহেন বহেন। আবা, তুই এরকম কালকে খুলে না খুলে, হ্যাঁ আগে খুলে দেখাই। এইলেন মাসি, বিদেশি ঠোঁট পালিশ, যখন যেই রঙের শাড়ি ফেলবেন তখন সেই রঙের ঠোঁটে মাখবেন। দাম কত? দাম ভাইজান, আরে কি কম দেন? দানের ব্যবসা? দানের ব্যবসা? এইলে দাম 150 টাকা। 100 টাকা দেবেন? কি 100? এই দে হুদা ডাটা দেব। আহা, হাবা, দে তো, দে। এই নেন, 120 টাকা দেন। দোস্ত সার গরু দৌড়ে যাইতেছে, সর সর, মরছি মরছি। কে তুমি রূপসী কন্যা, কোন গ্রামে বাড়ি? কে তুমি রূপসী কন্যা, কোন গ্রামে বাড়ি? রূপ দেখাইয়া রূপের কন্যা, মনটা নীলা কাড়ি গো। আহা কি রূপে মরি মরি গো, আহা কি রূপে মরি মরি গো।
আমার নাম, চিনাই গাতি বাড়ি আমার রহিম আমার নাম। কাপড় বেচা পেশায় আমার তোমায় জানাইলাম গো, এই মন আমি তোমায় দিলাম গো, এই মন আমি তোমায় দিলাম গো। মিষ্টি মিষ্টি কথার বাদে আমায় তুমি ভেলে, মিষ্টি মিষ্টি কথার বাদে আমায় তুমি ভেলে, বন্দি করতে চাও বুঝি তোমার প্রেমের জালে গো, তুমি এক দুষ্টু ছেলে গো, তুমি এক দুষ্টু ছেলে গো। আসমানেরই চাঁদের মতো কন্যা তোমার রূপ, আসমানেরই চাঁদের মতো কন্যা তোমার রূপ, তোমার রূপ সাগরে কন্যা এই মন দিছে ডুব গো, মনে আমার ধৈরাছে খুব গো, মনে আমার ধৈরাছে খুব গো। জোসনা, জোসনা, তোমার লোক আবার কবে দেখা হইব? আপনার লোকে আর কোনোদিনই দেখা হইব না। কেন দেখা হইব না কেন? আপনারা পরদেশী, বসন্তের কোকিল, বসন্ত ফুরাইলে আবার আপনারা চলে যাইবেন। না জোসনা না, আমি বসন্তের কোকিল না। যখন তোমার চোখে চোখ পড়ছে তখন থেকে এই মন তোমার ভালোবেসে ফেলেছে। জোসনা, আমি তোমার জীবন সাথী করে পাইতে চাই। সারেন, সারেন আমারে, মানুষে দেখলে আমার চরিত্রে কলঙ্কের ডাক দিব। জোসনা, জোসনা, জোসনা যায় না জোসনা। আল্লাহ আমার যদি জোসনা মনে ধরে থাকে তাহলে ও যেন পিছন ফিরে তাকায়। হে খোদা, একবার ওরা তাকাইতে কও, একবার। তাইলে জোসনা কি আমার পছন্দ করেনি? হে খোদা, জোসনা আমার পছন্দ করছে, জোসনা আমার পছন্দ করছে, জোসনা আমার পছন্দ করছে। রহিমের মা, রহিমের মা, যন্ত্রণা। রহিমের মা আমারে পানি দাও। সকাল নাই রাত নাই, যখনই দেখি কাশি কাশি আর কাশি, এক দণ্ড শান্তি নাই, জোলা মরেও না। রহিমের মা আমারে পানি দাও, আমার কষ্ট হইতাছে। পারুম না, নিজে ডাইল্লা খাওগা। বুকটা চইলা যাইতাছে। আর আমার জীবনটারে যে জ্বালাইয়া পুরাইয়া চুলার কয়লা বানাইতাছো, তার কি হইব? আমার জীবন যৌবন সব পানিতে গেল, তার কি হইব? আমি আর এত কষ্ট করতে পারুম না। রহিমের মা আমারে পানি দিয়ে কইতাছি, নাইলে কিন্তু আমার জায়গা জমি কোনো কিছুই তোরে দিব না। আমি মইরা গেলে তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি। চুক্কর মাল ঘরে মরা, কোন বছর ধরে যার লেগে তরে কাশি সহ্য করে আছি, সেই জায়গার জমি থেকে আমার বেদখল করবি? না না না, আন্দাজ সরকারের মাইয়া তো বেকুব না। আম্মাজান, আম্মাজান, হায় হায় হায়, আম্মাজান, আম্মাজান আপনি করছেন কি আম্মাজান? আপনি শ্বশুর আব্বারে ভালাইছেন কি আম্মা? আমার মারেন, আমার মারেন না। একদম চুপ চুপ। সেই কথা যদি আর কেউ জানে তাইলে জামাই তরে সুদ না না আম্মাজান, কি হয়ে গেল বাবা?
গেল বাবা, বাবা কি হয়ে গেল বাবা, আমি গান করে কামাই করছি, কিন্তু তোমার আমি আমার কামাইয়ের মুখ দেখাতে পারলাম না, বাবা। মেম্বার সাহেব ভালো ব্যবহার করুন কিন্তু। সুরমাটা দে। এই যে, নাও। লাগাইয়া লই। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজার থেকে আইলা বুঝি? বাজার মানে পুরা কেলেঙ্কারি। রুই মাছ, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, লাউ, পটল, সোনো, পাউডার, সাবান সব কিছু বাজার করে এর মধ্যে লয়েছে মেম্বার সাহেব। জরিনা, এই জরিনা। জরুরি এটাও কেন? বাজারগুলা ঘরে লইয়া যাইতে। না না, এতগুলো টাকা বাজার দিয়ে আমি কি করুম? তাছাড়া এমনিতে তোমার কাছে অনেকগুলো টাকা ঋণ হয়ে রয়েছে। ঋণের টাকার কথা আপনি পাইবেন না, আপনাকে আমি খুব আপন জানি, এই লিগে বাজার লইয়া আইলাম। না মেম্বার না, বাজার তুমি ফিরাই নিয়ে যাও। চাচা যান, মোর এত পর পাইবেন না, বাজারগুলা রাহেন। না না মেম্বার, বাজার নিয়ে যাও। একটু খাওয়াও দেই, তাহলে তো তুই ঠইকে যাবি। দুইটা চোখ বড়িয়ে তোর দেখতে দে, পরানটা বড়িয়ে দেখতে দে। শরম পাইছো? কি জুস না শরম পাইছো? শরম পাইও না, মুই তো তোমার কাছের লোক। হাত ছাড়েন, হাত ছাড়েন কইতেছি। সাইডে দিলে মোর ওইবে ডাকি। ছাড়েন কইতেছি, ছাড়েন। হাত ছাড়ের কথা কর। মেম্বার, বুবুজানের হাত ছেড়ে দে, নইলে কিন্তু কোপায় ফেলামো। ওরে আল্লাহ, এইদিকে ধরতে। বশির মিয়ার ছোট মাইয়া বড় ভাইরে দাও নিয়ে দৌড়ানি দিছে, তাড়াতাড়ি চলো। ওই সেমনির এত বড় সাহস, আমাগো স্বামীর দাও লইয়া দৌড়ায়। ওই সেমনির কাইকে লবণ দিয়ে সিদ্ধ করে ফেলাম না। চল চলো চলো। আই দাঁড়া, পরে একটা কাইটা টুকরা টুকরা করে ফেলামো। জলদি চলো। ওকালা বৌরতেই বডি লই আইতেছে, ওরা খবর পেলে কি আছে? কালা ধান কাটা নেমে পাঠাইলে দৌড়া। দোস্ত, এদিন এইবারই তোর জোসনার কণ্ঠ উঠে গেছি মুই। তুই ঠিক শুনছস? এইবারই একটু কাম হরি, ওই কাপড়ের বোলান যদি দেই কেউ ভাই কিনা দিবি দে। লাগবে টাঙ্গাইল শাড়ি, ঢাকায় শাড়ি, পাবনায় শাড়ি। শীত কাপড় আছে, জামা বানানোর কাপড়। এই চল আছে মানে আপনার কয়রামের সবার কাপড় লাগবে? একবার কয়েন নেন। এই বাড়িতে আর কেউ নাই? আর কাউরি দিয়া আপনার কি দরকার? না মানে মোর দোস্তের একটু পানি পিপাসা লাগছে। না পানি টিয়াস লাগছিল। পানি? জ্যোৎস্না বুবু, গাওয়াল রে একটু পানি দাও। এত দেরি করতেছে কেন? আস্তে কত বেটা। পুরাটা খাইলেন না যে? পিপাসা তো আমার পেটে না, চোখে।
তোমারে দেখার পিপাসা, তোমারে চোখের সামনে পাওনের পিপাসা। বাদন যদি আইসা দেখে তাহলে কিন্তু সমস্যা হইব। সমস্যা হইব কেন? আমি তো কোনো অপরাধ করি নাই। চোখ যারে দেখতে চায় তারে দেখতে আইছি। সুন্দর সুন্দর কথা দিয়া সবারে পটে বুঝি কাপড় বেচে। আমি তো তোমার কাছে কাপড় বেচতে আসিনি জোসনা, বেচতে আইছি আমার মন। আমার যে কেনার সামর্থ্য নাই। জোসনা, মনের দামে মন কিনতে চাই, তুমি চাও না? এই দেন আমার বুবুর লাগা তো ফুসুর ফুসুর কিসের? আরে ওরূপ না, ফুসুর ফুসুর আমনে কাপড় দেন। এই কাপড়টা আপনার শরীরে পেনলে আপনার যাত্রার নায়িকা না লাগবে। যাত্রার নায়িকা? ওই মিয়া কথা কম কন, আমারে কাপড় দেখতে দেন। আমি যাই না জোসনা, না, তুমি যাও না। আমার মন প্রাণ তোমার লেগে উতলা জোসনা। চোখের সামনে যারে দেখি তারই মনে হয় তুমি। কথা দাও জোসনা, আমার সাথে আবার দেখা করবা। গৃহস্থের মাইয়া আমি, চাইলে ঘর থেকে তো আর বাইরে যেতে পারি না। তুমি বাইরে যেতে না পারো, আমি তো আসতে পারি। আসলে আসবেন, না করছে কি জান, তোমার একটা কথা কই, তুমি আর নার্গিসের লেগে বিয়া শাদী দেখো না। কস কি রানী, মাইয়া শিয়ানা হইছে, বিয়া শাদি দিতে হইব না? না হইব না। নার্গিসে আমার খুব পছন্দ, আমার অনেক দিনের শখ। তোমার মাইয়া আমার রহিমের লেগে বউ কইরা আনুম। এ তো বড় খুশির কথা। রহিমের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও আপত্তি থাকে। আপত্তি থাকবো কেন? নার্গিস দেখতে সুন্দরী, কাম কাজে ভালো, আমার কথা শুনে। তুমি আর অমত করো না ভাইজান, রাজি হয়ে যাও। আমি তো আগাগোড়াই রাজি। তাইলে কয়েকটা দিন থাইকে যাও ভাইজান, রহিম বাড়ি ফিরে আইলে আমি দিন তারিখ পাকা করে দিতেছি। আম্মা জান, নার্গিসের মনে বিয়ার সানাই আগে বাজে গেছে। কোন দিনই হইব না। হিজলতলির একটা চাষার মাইয়ার লগে তোর বিয়া কোনো দিনই হইব না। এই বাড়িতে বউ হয়ে আইব আমার ভাইজানের মাইয়া নার্গিস। অসম্ভব মা, এই বিয়ে কোনোদিনও হইতে পারে না। নার্গিসকে আমি বোনের মতো দেখি, পরে বিয়ে করুম কেমনে? ও তো আর তোর আপন বোন না, মামা তো বোন। আজ থেকে তুই নার্গিসে বউয়ের নজরে দেখা শুরু কর। না মা, না, আমি জোসনার ছাড়া অন্য কারো বিয়ে করুম এই কথা আমি ভাবতেও পারতেছি না। ওর মতো এমন ভালো মাইয়া আশেপাশে 10 গ্রামেও নাই। তুমি একবার জোসনারে দেখলেই বুঝবা আমি কেন ওর কথা কই। কানা লুলা না বয়রা? না মা, না, আমি জোসনারে ভালোবাসি, মন প্রাণ দিয়া ভালোবাসি। এইসব ভালোবাসাবাসি আমি বুঝি না। আমার শেষ কথা, নার্গিসে তোর বিয়ে করতে হইব। আমারও শেষ কথা কয়ে দে মা, জোসনা ছাড়া দ্বিতীয় কাউরে আমি বিয়ে করুম না। জোসনা যদি এইবারই বউ হয়ে না আসতে পারে তাহলে আর কেউ আসতে পারবো না। না আপনি না, আমাজান ভাতিজিরে বউ বানায় আনবেন দেখে নিজে পোলা হারাবেন নাকি? তুমি কি কইতে চাও পরিষ্কার কইরা কও। জি আমাজান, কিছু মনে করেন না, দিক হারায় ফেলাতেছি তো, তাই এরকম ভাবে আর কি পড়ে গেছিলাম। এদিকে আহেন, কানে কানে কইতে হইব। এই তো আমার বুদ্ধিমান জামাই, এতদিন পর কামের বুদ্ধি দিল। তুমি কাইলি বসির মিয়ার বাড়িতে জোৎস্নার লগে রহিমের বিয়ার প্রস্তাব লয়ে যাইবা। আমাজান তাইলে আর এই বাড়িতে আমার থাইকা কি লাভ? আমাকে তুই বিদায় দে। বিদায় নিবা মানে? তোমার আমি কথা দিলাম ভাইজান, নার্গিস এই বাড়ির বউ হইবই হইব। যখন হয় তখন দেখা যাইব। নার্গিস চল মা। চলো ভাইজান। জামাই। জি আম্মাজান। ঘটকরে খবর দাও। ও বসির চাচা, আরে বাড়িতে আছো নাকি? কেডা? আরে মতলব মিয়া তুমি? লগে কে? সাথে ব্যাপারী বাড়ির মাইয়ার জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মেয়ে জোসনার সাথে
তার সম্বন্ধে রহিমের বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাজরিনা জলদি বসার জায়গা দে আয় আয় আসি বাজান। খালি বসতে দিলে হইব না, প্রস্তাবে রাজি থাকলে মিষ্টি মুখ করাইতে হইব। মিষ্টি মুখ, মিষ্টি মুখ। করাবো না কেন, অবশ্যই করাবো। তবে আমার দুইখান কথা আছে। কি চাষা কথা? কথা আছে মানে? আরে তোমার মেয়ে লেগে এত বড় সম্বন্ধ সারা পৃথিবী তো পাইবে না। সেই কথা কই নাই। বসো, এইগুলো নাও। বসো বাবা। জি। কইতেছি আমি এলাম গরিব মানুষ, নুন আনতে পান্তা পুরায়, মায়েরা তেমন কিছু দিতে পারুন না। চাচা আপনারা কিছুই দিতে হইব না, দিতে হইব না, খালি মায়া দিলে হইব। আল্লাহ জানে আপনার মায়া জোসনা ভাইজান রে কি জাদু যে করছে। ভাইজান তো জোসনা ছাড়া অন্য কাউরে বিয়া করবো না বলে পণ করছে। জোসনা তো বলতেই পারে না। সবই উপরওয়ালার ইচ্ছা। চাচা তাইলে কি আমরা ধরে নিব আপনি বিয়েতে রাজি? আলহামদুলিল্লাহ। দেরি না কইরা 3 তারিখ পাকা করে ফেলা। আরে 3 তারিখ আমার শাশুড়ি পাকা করে দিছে। সামনের মাসে 10 তারিখ রোজ শুক্রবার জোসনার সাথে রহিম মিয়ার বিয়া, আর তার 2 দিন আগে গায়ে হলুদ। ফুলের মুখ ইয়ার ফাটন সাজবে কন্যা। আল্লাহ ইজরে ধরা টরা পড়ি কিনা। কি আসসালামু আলাইকুম খালা। এই জায়গায় বইবি আমার জোস্তা, ওর কপালে আর হইলে না। কাইন্দেন না মেম্বার সাহেব, আইসি দেখি ভিতরে যাইয়ে দেখি কি অবস্থা। কেমন আছো জোসনা? ভালো আছি। কি সুন্দর লাগতে আছো তুমি। খালা? আমি খালা না, হযরত আলী মেম্বার, তোমার আশিক। মুই তোমারে ভালোবাসি। মরে তুই যাইও না জোসনা, মরে তুই যাইও না জোসনা। আমি এই তোমার পা দুইটা ধরলাম, আমি ছাড়বো না। তুমি আমার যতই মারো আর কাটো, আমি তোমার ছাড়বো না। আমি তোমার বিয়ে করবই। যাবি না? আমি জমিদারে ডাকবো। কি কইলা? কালা জলদি ভাগ ইন্ডিয়া। চলুন কালা ইয়ে পড়ছে কোনটাতে মাথায়। আসসালামু আলাইকুম। আমি আপনার সঙ্গে কিছু কথা আছে। কি কথা? আপনি একটু ভাড়া গিয়ে আসেন। আসেন আসেন। কি ব্যাপার? আম্মা জান ওরা কারা? কি জানি। কি এইখানে খারা আপনি যে মেয়ের বিয়ে করতে আইছেন, হে মাইয়া তো পবিত্র না। লাগে মোর পোলার অনেক আগের থেকেই তেরে মহব্বত চলতে আসলে মাছ খাইলে আপনি খামা খা চাপাবাজি রাখেন। জোসনা কেমন মেয়ে আমি খুব ভালো করে জানি। জোসনার নামে আর একটা কুকথা খুলে আমি গাঙ্গের পারে কাদার মধ্যে গেঁথে রাখুন। আম্মা জান কই লয়ে গেল? কিচ্ছু জানি না। ওই আবা বল্লমার সরকি গুলি করে রাখছস, হাতের দ্বারাই আছে, লাগবে না এই কদেই দোষ। এর দরকার নেই না, মোড়ো চাইতে আসিল তাই গালা বাগেন দিয়ে। হাবা তুই এগুলি আগে যা, আমি মারি লইতেছি। মাতারি মানুষ কিছু করলাম না, নাইলে চোল দিয়ে আমি সরে গিয়ে লাগতাম। বেজাইতাম মহিলা জানি কোথাকার। ভাইজান কি রে বাবা, ওরা কারা? কিছু না, চলো চলো। ঠিক আছে, চল। আদা বাডো মিডাই বাডো বাডো বিয়ে বার করতেছে। কথা কবি না, একদম কথা কবি। কেমন মাতারি মহিলাই দাঁড়ি।
শালাকে বিয়ে ভাঙ্গা দিছে, আর কোনো চিন্তা নাই। হ্যাঁ, রাত মিষ্টি খাওয়ালে, বিয়ার মিষ্টি না। কি মজা, কি মজা, কি মজা। আচ্ছা চল চলো চলো, কি মজা, কি মজা, ভাইজানের বিয়া, কি মজা, কি মজা, চলো চলো। অনেকটা মুখে দিয়েই যাই, আমাকে ভিতরে যাইতে দেন। অত সহজে আমাগো দুলা ভাই ভেতরে যাইতে পারবো না। বুবুর কাছে যাইতে হইলে এই ফিতা কাইটা গেটের বাইনা দিয়া তারপর যাইতে হইব। শুরু হয়ে গেছে। ধরেন দেখি আমারে কইতে দেন, আপনি থামেন দেই না, বেশি কথা কয়। আপনারা যা চাইছেন আমার হাতের ভিতরে তার বেশ দিয়ে আছে। এখন কথাই ছেড়ে রিয়েলাই কেসি দেখো তাই এই তো দেখি আগে কেসিটা দেন, এই ফিটাটা কাটি। ফিটা কই এই কেসি, এই ফিটা কাটলাম 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 কাটা হয়ে গেছে। এবার টাকা দে। এই হাতের ভিতরে পুদেন। আসসালামু আলাইকুম। আমার পাশে বসেন, বসেন বসেন, এই পাশে বসেন, উপরে বসো, বসো ভাই। এই লন, এই মিষ্টি পাতিল। তুমি বসো বসো। বিয়ার কামটা দিলে সেরে ফেলাই। তার আগে লেনদেনটা সাইডা ফেলান। এটা কি করতেছেন বিয়ান সাহেবা? ঘটক তো আমার কইছিল কিছু দেওয়ার লাগবো না। কি করেন আপনি? এত বড় ঘরে মাইয়া বিয়া দিবেন আর কিছু দিবেন না? ঘটকরে তো আমি সাপ সাপ কইয়া দিছি, 50,000 টাকা নগদ আর 5 ভরি স্বর্ণ না দিলে আমি আমার পোলারে এই বাড়িতে বিয়া করামু না। আল্লাহর কসম বিয়ান সাহেবা, আমি কিছুই জানি না। ঘটক আমার কিছুই কর নাই। তাও সাহেব, মিশা কথা কেন করতেছেন আপনি? কথাবার্তা তো সব আমার সামনে হয়েছে। জামাই, মিশা কথা আমি কইতেছি না, আপনি কইতেছেন। কি আমার জামাই মিশা কথা কয়? মিশা কথা কন আপনি? চোর! আমি আমার পোলারে এই বাড়িতে বিয়া করামু না। মা তুমি চুপ করো তো। কাজী সাহেব আপনি বিয়া পড়ুন। রহিম, তুই কিন্তু আমারে অপমান করতেছস। মা তুমি থামবা। অপমান আমি করতেছি না, তুমি আমারে সবার সামনে অপমান করতেছো। আমি আমার পোলারে এই বাড়িতে বিয়া করামু না। মা তুমি চুপ করো তো। কাজী সাহেব আপনি বিয়া পড়ুন। রহিম, তুই কিন্তু আমারে অপমান করতেছস। মা তুমি থামবা। অপমান আমি করতেছি না, তুমি আমারে সবার সামনে অপমান করতেছো। ঠিক আছে, তোর যখন এই ফকিরের মাইয়া বিয়া করার এতই শখ, কর গিয়া, আমি এর মধ্যে নাই। জামাই আসো। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আমি জ্যোৎস্নারে বিয়া করতে আইছি। হরে বিয়া কইরা সম্মানের সহিত আমার সঙ্গে নিয়ে যাবো। আপনি দয়া করে বিয়া পড়ার অনুমতি দেন। তুমি যেমন মান রাখলে বাবা। কাজী সাহেব বিয়া পড়ান। পড়ান হুজুর, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন আম্মা, আইতাছি। সাবধানে উঠেন। ধরো আমারে। এত বড় সাহস! হ্যাঁ, মায়েরে তুই বিয়া করবো? করুক বিয়া, চালাও নৌকা চালাও। আম্মা মাথাটা ঠান্ডা করেন আম্মা। আমাদের তুই বিয়া ওই আসুক। আল্লাহ যেন তোমাকে সুখী করে। মাইয়াটা একটু দেখো বাবা।
জাহিরে স্বামীর ঘর বুবু আমার জাহিরে স্বামীর ঘর লাল শাড়ি পিন্দিয়া বুবু হইয়া গেল পর লাল শাড়ি পিন্দিয়া বুবু হইয়া গেল পর বুবু আমার জাহিরে স্বামীর ঘর লাল শাড়ি পিন্দিয়া বুবু হইয়া গেল পর লাল শাড়ি পিন্দিয়া বুবু হইয়া গেল পর যাইব বুবু ঝিনাই গাতি কেমনে যামু ভুলে কে করিবে আদর যত্ন কে বানিবে কোলে যাইব বুবু ঝিনাই গাতি কেমনে যামু ভুলে কে করিবে আদর যত্ন কে বানিবে কোলে থাকবে কোথায় বুবু থাকবে কোথায় বুবু আমার রাখবে কে খবর লাল শাড়ি পিন্দিয়া বুবু হইয়া গেল পর লাল শাড়ি পিন্দিয়া বুবু হইয়া গেল পর ছোট তুয়া মামর ছিল কোলে পিঠে নিয়া বড় করছি সরিনারে আদর সুহাগ দিয়া ছোট তুয়া মামর ছিল কোলে পিঠে নিয়া বড় করছি সরিনারে আদর সুহাগ দিয়া জরিনারে তুইয়া কেমনে জরিনারে তুইয়া কেমনে যামু স্বামীর ঘর লাল শাড়ি পিন্দিয়া বুঝি হইয়া গেলাম পর লাল শাড়ি পিন্দিয়া বুঝি হইয়া গেলাম পর দুই বনে ঘুমাইছি কত জোরাজুরি কইরা
লাল শাড়ি পিন্দিয়া বুবু হইয়া গেল বুবু আমার জাহিরে স্বামীর ঘর লাল শাড়ি পিন্দিয়া বুবু হইয়া গেল লাল শাড়ি পিন্দিয়া বুবু হইয়া গেল আমার পোলা আমার বিয়া করে লই আইবো পোলার বাপের কথা শোনে নাই পোলাও কথা শোনে না বুঝাইতাছি মজা আম্মা আম্মা জান এই যে বটি লই আইছি আম্মা জান আম্মা আম্মা জান কাইটা ফালান আম্মা আম্মা কাইটা ফালান কাটেন আমি ফালামু আম্মা করে দেন আসো মিয়ারা তাড়াতাড়ি আসো এই তো এসে বসি আম্মা আম্মা এদিকে আসেন আমার দেন কি করো আম্মা না আমি আজকে ঘরবাড়ি সব পালাইয়া পড়াইয়া সরকার কইরা দিব হুম না থামো ওরে বাবা রে আমি বটে কথা শোনো মা, আম্মা জান শান্ত মা, হন। রাগ করো না মা। মা, আমার কথা শোনো। আম্মা জান, লক্ষ্মী মা, ওই কথা। আমার কথা শোনো। আমার মেয়ে মা, আসতাছি। মা, এসব কোনো দোষ নেই মা। সব দোষ আমার। আম্মা জান, আম্মা জান শান্ত হন, আম্মা জান, আম্মা জান, মা, বউরে ঘরে তুলো না মা। আম্মা জান, কোন কাজী? আম্মা জান, মা, আমার একটা বিয়া কথা শোনো। পড়াইছে, আমি অনেক দেখলো মা, রাগ করো না। মা, তুমি রাগ করছো আমি জানি, কিন্তু কি করবো কও? টাকা পয়সা সোনা দানা সব তোমার ঘরে আছে, কিন্তু কিন্তু আমার জ্যোৎস্না তো নাই। আম্মা শান্ত। আসো জ্যোৎস্না, আসো। তাই আমি জ্যোৎস্নারে বিয়া করছি। সবার সামনে তোমার অপমান হয়েছে আমি জানি, কিন্তু তুমি কি চাও না আমি সুখী হই? মা, রাগ করে থাকো না মা, আমারে মাফ করে দাও। জ্যোৎস্নারে ঘরে তুলো, জ্যোৎস্নারে ঘরে তুলো মা। চাচি, নতুন বউর আর কতক্ষণ বাইরে খাড়া করে রাখবেন? রহিম রে মাফ করে দেন, নতুন বউরে ঘরে উঠান। চাচি, ওকে মাফ করে দেন। চাচি আমাকে আপনি আর রাগ করেন না, বুঝেন? রহিম ভাইজান মাফ করে দেন, মাফ করে দেন। এই, ঠিক আছে, নতুন বউয়ের মুখ দেখা মাফ করে দিলাম। পারবিন? জি মা। রান্নাঘরে ধান দুব্বা রাখাইছিল, আয় নতুন বউরে ঘরে তুলতে হইব। মারে সালাম করো। ঠিক আছে, ঠিক আছে, থাক, হইছে মা, ওঠো। চলো মা, ঘরে চলো। কি বুঝলি? এই পরিমাণ আকাশে ম্যাক করছিল, আমি মন করতাম ঠাড়া পড়বে। এই দূর থাকো। পারেও নাই, ঠাড়াও পারে না। তোমারে খুব সুন্দর লাগতেছে, আকাশের চাঁদের চাইতেও সুন্দর। যা, মিছা কথা। সত্যি কইতেছি বউ। কেন কইতেছি জানো? আসমানের চাঁদেরও দাগ আছে, কিন্তু আমার জ্যোৎস্নার গায়ে কোনো দাগ নাই। আজ লজ্জা পাইতেছ কেন? আজ তো এখানে আর কেউ নেই, শুধু তুমি আর আমি। আল্লাহর কালাম পইরা বিয়া কইরা তোমারে ঘরে আনছি। তোমার আজ মন ভুইরা দেখতে দাও জ্যোৎস্না, মন ভুইরা দেখতে দাও। কাঁচায় অঙ্গে যেন তোমার রূপ ধরে না, দুই চোখে যত দেখি মন ভরে না।
আহা কি রূপ চোখে মায়া লাগাইছে ঘুম টাড়ালে যেন চাঁদ লুকাইছে ঘুম টাড়ালে যেন চাঁদ লুকাইছে অভাগীরে পায়ে ঠাই দিও গো তোমার খোদার পরে তুমি দেবতায় আমার তোমার প্রেমের আলোয় পরাণ জোড়াইছে তাই তো রূপে এত আলো ছড়াইছে তাই তো রূপে এত আলো ছড়াইছে ভালোবাসার রঙিন ছোঁয়ায় ভাঙাবো এই লাজ জীবনে মরণে তুমি ভুলে আমার আজ। ও ভালোবাসার রঙিন ছোঁয়ায় ভাঙাবো এই লাজ জীবনে মরণে তুমি ভুলে আমার আজ। জীবনে একবার আসি বাসর সজ্জা জীবনে একবার আসে এমন লজ্জা লজ্জাতে রূপের মায়া আরো বাড়াইছে ঘুম টাড়ালে যেন চাঁদ লুকাইছে ঘুম টাড়ালে যেন চাঁদ লুকাইছে মানিক রতন হীরা কাঞ্চন আমার গো তুমি তোমার চেয়ে আছে ভবে আর কি দামি মানিক রতন হীরা কাঞ্চন আমার গো তুমি তোমার চেয়ে আছে ভবে আর কি দামি তোমার ওই দুটি হাতে একটু পরশ পৃথিবীর সব সুখের চেয়েও সরস বিধাতায় আমার মনের আশা পুরাইছে তাই তো রূপে এত আলো ছড়াইছে তাই তো রূপে এত আলো ছড়াইছে কাঁচায় অঙ্গে যেন তোমার রূপ ধরে না দুই চোখে যত দেখি মন ভরে না আহা কি রূপ চোখে মায়া লাগাইছে ঘুম তাড়ালে যেন চাঁদ লুকাইছে তাই তো রূপে এত আলো ছড়াইছে মোর সব শেষ হইয়া গেল রে গালা মোর সব শেষ হইয়া গেছে দুঃখ করেন না এক বছর গেছে তাতে কি ভাইজান হ্যাঁ খালি মুড়ি ভালো লাগে না আসার সময় গুড়ের সন্দেশ লয়ে আসেন কি আম্মা আম্মা যান আম্মা যান আম্মা যান এটা লয়ে যান খিদা লাগলে খাইয়ে নিন মন খারাপ করো না লক্ষ্মী বউ হাসি মুখে বিদায় দাও আমি দু একদিনের মধ্যেই ফিরে আসুন মন খারাপ করি নাই আমার কথা ভাইবা আপনার ব্যবসার কোনো ক্ষতি করেন না ঠিক আছে তোমার কি কি লাগবে কও আমি গাওয়াল করে ফেরার পথে গঞ্জে থেকে নিয়ে আসুন আমার কিচ্ছু লাগবো না আপনি সই সালামতে ফিরে আসেন তাইলেই হইব অহন আমি যাইব যাই
যাই না কোন আসি, ফিরে আসার সময় আমার বাসানটা একটু দেখে আসে। বিয়ার পর বাজান আর জরিনার কোনো খোঁজ খবরই পাই নাই। আচ্ছা, আমি খোঁজ নিয়ে আসো, তুমি কিচ্ছু ভাইবো না। হাবা, হাবা চল, হাবা চল, চল। বৌমা, আমার জন্য গরম দুধ লয়ে আসো তো। আমার জন্য আনতাছি। জি আম্মা যান। আমার পোলার লগে বিয়ে করে বিয়া, তোর বিয়ের মজা বুঝাইতেছি। আমার যৌতুক কই? ওই হারামজাদি, আমার যৌতুক কই? যৌতুক কই? আমার যৌতুক কই? কবে দিবি যৌতুক? তোর পিরিত করে বিয়ার মজা বুঝাইতেছি। রে প্রেশারের রুগী হয়ে গেলাম, আমার মাথা গরম হয়ে গেল। আমার সুখে আগুন লাগাইয়া তুই সুখে থাকবি, আমার সুখে আগুন লাগাইয়া তুই সুখে থাকবি? না 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 না, এটা হতে পারে না। রে আমি এখন কি করুন? মাথায় পানি ডালি। ওরে মাথা ঠান্ডা রে, কি করুন আমি? পানি। আম্মা জান, শুকনা শুকনা দুঃখ, এই যে আম্মা ওষুধ নিয়েছি, ওষুধ। হ্যাঁ ওষুধ। সাবান ঠিক করছো। আমি পানি 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 জামাই, পানি ঢালো, পানি ঢালো। আমার মাথায় না, কল ছাড়ে দে। আমাদের ওই যে আইতাছে। চল চল চল, লুকাই লুকাই। আসো আসো। জামাই, মায়া বাগির বেটি, মায়া বাগির বাপের জন্মে সব নষ্ট আমারে তোর মতো ফকির বানাইতে আমার বাড়িতে আইছো? আম্মাজান বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই। সাবানে পা পিছলাই গেছিল, আমার আর মায়ের নাম বাজার। থাকি আমাদের বেটি চলবে কতদিন, আর এখন আমার সর্বনাশ করতে। কি করতেছেন আম্মা জান? শোনেন আম্মা জান, আরে মায়ের দাগ যখন আপনি পোলাই দেখবো, তখন কি জবাব দেবেন আপনি? হ্যাঁ, বউ যদি মরে যায় তখন তো পুলিশ এসে রাখেন, পুলিশ এসে আপনার কোমরে দড়ি দিয়ে নিয়ে যাবো, তখন কি করবেন? হ্যাঁ তাই তো। এখন এখন কি করি জামাই? কেরাম দিকে আসেন। জামাই এই দেন কি সুন্দর লাগতেছে আপনার। হ্যাঁ গতরে এককালে কি সুন্দর ফুটছে। তুই কার গায়ে জোস না? এই বাড়িতে জোস নাবে কোথা কিন্তু? আর তোর বাড়িতে এই 11 কিলোমিটার উত্তর। মনে হয় আমার কিছু ভালো লাগতেছে না রে দোষ, বারবার থেকে থেকে মনে হইতেছে জ্যোৎস্নার কথা। বিয়া করে হাতের মেহেন্দি না শুকাইতে ওরে রেখা গাওয়ালে বেরিয়েছি। আল্লাহ জানে আমার জ্যোৎস্না কেমন আছে।
আমার আর কত কষ্ট সহ্য করতে হবে, আর কত বিপদে তুমি আমারে ফালাইবা। আমার যে আর সহ্য হইতেছে না, আমার যে আর কষ্ট সহ্য হইতেছে না। হে বাপু, আমার আর কত কষ্ট সহ্য করতে হবে, আর কত বিপদে তুমি আমারে ফালাইবা। আমার যে আর সহ্য হইতেছে না, আমার যে আর কষ্ট সহ্য হইতেছে না। মেম্বার সাহেব, আরে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা আপনি? আমি ঝিনাইগাতির রহিম গাওয়ালের বোন জামাই কেরামত। তার মানে মোর শত্রুপক্ষ? তা মোর ডে কি চাও? কি চাই বইসা বলি? বসো। শুনছি আপনি নাকি আমাকে জ্যোৎস্নার পুরানা আশিকা ছিলেন। পুরানা আশিক মানি? মোর লগে মস্কারা? জ্যোৎস্নার কথা মনে হইলে এখন আমার কইজার বাম কোনা সিন সিন করিয়ে ব্যথা ওঠে। শোনেন ভাই, আপনি যদি চান তাইলে জ্যোৎস্নারে পাওনের ব্যবস্থা আমি করে দিতে পারি। কেমনে? গুছাইয়া ক। আগে দরদাম ঠিক করে লন, তারপর কমু কেমনে। গালা তুই জিগা। টাকা পয়সা মেম্বারের কাছে কোনো সমস্যাই না, যা চাইবেন তাই পাইবেন, আপনি ব্যবস্থা করেন। জ্যোৎস্নার যদি মুই একবার পাই তাইলে তুই যা চাবি হেয়াই দেবো। তাইলে আজ রাইতে আমার লগে আপনার যাইতে হইব। কমে যামু? ঝিনাইগাতির রহিম গাওয়ালের বাড়িতে। কালা আইজ মোর অনেক দিনের পুরানা আশা পূরণ হইবে। তাড়াতাড়ি জ্যোৎস্নার কাছে ল। ঘুমাই রইছে, কেউ নাই তো? দেরি করতেছে। কি কইতে লইয়েছে মিয়া? গোয়াল ঘরের মধ্যে দিয়া ইয়াতে গোবরের গন্ধ হইতেছে একসের। গুতো টুতো দেবে না তো? আম্মা, মেম্বার সাহেব নিয়ে মেম্বার সাহেব, মেম্বার সাহেব, আমার শাশুড়ি আম্মা। সালা আপনি আমার রুমে কি করতে আইছেন? বাইরে যান, বাইরে যান। বাইরে লেগে কি ঢুকছি? চিল্লাইস না, একটু কাছে আইতে দে। মোর অনেক স্বপ্ন আসলে এই স্বপ্ন সত্যি হয় না। আজ তো শরীর বক করিয়া আমি আমার স্বপ্ন পূরণ করবো। আর তো চরিত্রের মধ্যে কালি মাইকা দেব। আমি আপনার পায়ে ধরি, আমার আপনি অসতি করেন না, আমার এত বড় সর্বনাশ করেন না, আমার এত বড় সর্বনাশ করেন না। বউয়ের চরিত্র এত খারাপ, ঠাকুর যাইব না। বউটা এত খারাপ। গ্রামের মানুষ লাইট গেছে। নাম
নিচে নাম। আসুক রহিম বাড়িতে। আজ তোরে বুঝাবো কলম কিনি তুই কেমনে এই বাড়িতে থাকো দেখা লোমো। ভাবিরে আর মাইরো না, মাইরো না। দাদি নাগর লয়ে আসো তোমার বাড়িতে। তোমাকে কোথায় আসো দেখা যাও। আমার ঘরের বউ কেমনে আমার ইজ্জত নিলাম করছে। নাগরের লগে আমার ঘরে আমার বিতলায় কেমনে রন্ধ করতেছে গো হারাম দাদি। দেখা যাও আমি কি করো। ওই বিনা দোষে কইরা গো দোষী আমা, বিনা দোষে কইরা গো দোষী আমা, মাইরে না দুঃখিনীর গায়। আম্মা গো মাইরে না আম্মা, ধরি আপনার পায়। আম্মা গো মাইরে না আম্মা, ধরি আপনার পায়। মায়ের আদর পাই নাই আম্মা, আহারাই শিশুকালে। মায়ের ব্যথা ভুলাছি আম্মা, আপনাকে মা বলে। মায়ের আদর পাই নাই আম্মা, মাহারাই শিশুকালে। মায়ের ব্যথা ভুলাছি আম্মা, আপনাকে মা বলে। একটু দয়া করেন মা হইয়া আম্মা, একটু মায়া করেন মা হইয়া আম্মা, অঙ্গ আমার জইলা যায়। আম্মা গো মাইরে না আম্মা, ধরি আপনার পায়। বিনা দোষে কইরা গো দোষী আম্মা, বিনা দোষে কইরা গো দোষী আম্মা, মাইরে না দুঃখিনীর গায়। আম্মা গো মাইরে না আম্মা, ধরি আপনার পায়। আম্মা গো মাইরে না আম্মা, ধরি আপনার পায়। চল চল তাড়াতাড়ি হেঁটে চল। অপোজিট বুবু দেখলে খুব খুশি হইব। না ওকে দেখলে যে খুশি হবো না সরছি। বুবু বুবু জরিনা কেমন আছো? ভালো আছি। সুখী হবো সুখী হবো। কেমন আছো? এতদিন পরে বুঝে আমার কথা মনে পড়লো। না মানে সময় পাই নাই তাই আইতে পারি নাই। এই যে মিয়া সাহেব এমন নষ্ট মাইয়া আমার ঘরে তুইলা দিয়া বড় সুখেই আছেন মনে হইতাছে। কি কইতেছেন বিয়ান সাহেব? কি কইতাছি আপনার মাইয়ার এই যে গান কাল রাইতে তার ঘরে কোন নাগর রান্না তুলছিল। হ্যাঁ মা সাবধানে কথা কইেন। চুপ কর হারামজাদি। সাবধানে কো সাবধানে। আমি জোস্তা না জরিনা। জরিনা
মুরব্বীদের সাথে এমন ব্যবহার করতেছস কেন? ওর কাছে মাপসা। হইছে থাক, গরু মাইরার জুতা দিতে হইব না। মা জোসনা, জন্মের পর থেকে শুধু কষ্টই করে গেলি। ওরা কপাল নিয়ে জন্মাইছিলি, সুখ কই পাইবি? সেবা, আমার একটা অনুরোধ, আমার যা কিছু কর আমি মুখ যা সহ্য করুম, কিন্তু আমরা দুটো পায়ে পড়ি, আমার জোসনারে আপনি কষ্ট দিয়েন না। বাজান, বাজান তোমাকে আজ একটা কথা কই, আমারে তোমরা এই বাড়িতে আর কখনো আইসো না বাজান, কখনো আইসো না। আমরা খুব সুখে আছি, খুব সুখে। বাবা চল, জোসনার লেগে আলতা কিনতে হইব। না হলে তেল নেবা না? তেলও নিমু, সুগন্ধি সাবানও নিমু। দোস্ত এক কথা কই, সুগন্ধি সাবান মোরও এক দেবা, গায়ের গন্ধ কমলে মোর বিয়ে হইলে হইতে পারে। আচ্ছা দিমনে, চল। বাবা তাড়াতাড়ি পাঁচালা, মেলা রাইত হয়ে গেছে। সাবধানে আরিস। কি গো ভাবি, রামতাছো? রান্দুম না তো কি করুম, তোমার বউর মতো সিনালি করুম। দোস্ত শুনে লাভ নাই, এই মাতারি হয়েছে খারাপ, ভালো মাসের খারাপ কয়। ল তত্তর বাড়িতে ল, আবার চাইয়ে দাও কি আরো। দোস্ত তুই তোর বাড়ি যা, কাল সকাল সকাল আয় পড়িস, গন্ধে যাইতে হইব কিন্তু। আচ্ছা ঠিক আছে। মা, মা কি হয়েছে? তুমি কান্দো কেন? ও মা। বাবা রহিম, এই বাড়ির মান সম্মান শেষ। আমি শুনছি মা। কোনখান থেকে এক নষ্ট মাইয়া রে এই বাড়িতে আইনা রাখছ, সেই বাড়ির মান সম্মান সব শেষ করে ফেলাইছে। কাল রাইতে তোর বউয়ের ঘরে সি 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 সি, আমি আর কইতে পারুম না। ভাইজান শুনছি আক্কেল আলীর সঙ্গে নাকি ভাবির অনেক আগে থেকে পীড়িতা ছিল। আপনি আপনি ভাবির জিজ্ঞাসা দেন, আমি মিথ্যা কথা কইতাছি না, হাসা কথা কইতাছি। আর কি দোষ? জিজ্ঞাসা দেখ। আসো বাবা। জোসনা, জোসনা, এই জোসনা, জোসনা। ভাবি, আপনি বইনে একটা চিঠি দিয়ে গেছে। কই দেখি। এই লন। ভাবি আমি তাহলে ঘরে যাই। যাও। এই শোনো। জি ভাবি। এই জগতে তুমি আমার একমাত্র আপন, কথাটা গোপন রেখো। এই শোনো। জি ভাবি। এই জগতে তুমি আমার একমাত্র আপন, কথাটা গোপন রেখো। আমি কখন এলাম মৌজাতে? তোর কি কাল লোকে কথা হইতেছিলি? মানে চুপ কর। কাল তো তোর ঘরে কে ছিল? কাল লোকে তুই ঘুমাইছিলি? বিশ্বাস করেন আমি আর কিছুই জানি না, কিছুই জানি না, সব ষড়যন্ত্র। ষড়যন্ত্র? শুনছিস রহিম, শুনছিস তোর বউয়ের কথা? আমি পারবিন কেরামত সবাই নিজের চোখে দেখলাম তোর বউয়ের ঘর থেকে আক্কেল আলী মেম্বারের বাইরে হয়ে যেতে, আর এখন কয় সব আমাকে ষড়যন্ত্র। আমার ঘরে কারে এনে তুলছিলি? কারে এনে তুলছিলি? কবি না? আমার এত বড় সাহস, ধরেই ফেলবো। আপনি বিনে কারে দেখাই গো আমি অহংকের বাসন খুলিয়া, স্বামী গো আহারা
আমার কথায় ভুলিয়া অসতির পতি গোস্বামী বাঙানায়ের গুড়া সতী নারীর পতি স্বামী আসমানের চূড়া অসতির পতি গোস্বামী বাঙানায়ের গুড়া সতী নারীর পতি স্বামী আসমানের চূড়া আমি নারী কুলের গো সতী স্বামী জানি আমার জগৎ পরিস্বামী দিব প্রমাণ মরিয়া স্বামী গো হারামায় মাইরে না স্বামী মার কথায় ভুলিয়া মা মা এগুলি কি মা তুমি এত নিষ্ঠুর এত পাষাণ তোমার মন ঘরে বৌরিকে এভাবে পিটায় ছি মা ছি না না মা আমারে পিটায় নাই তাহলে তোমার পিঠে এগুলি কিসের দাগ হ্যাঁ আমি কলপারে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি চলো জোসনা তোমার এনে কবিরাজের কাছে যাই লাগবো না ঘা তো শুকায় গেছে আমি কইতেছি লাগবো চলো আমার লগে চলো ভাইজান আমি লগে যাবো লাগবো না ঠিক আছে ডাক্তার সাহেব কেমন দেখলেন কপাল ভালো যে আপনার স্ত্রীর পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়নি কি করেন ডাক্তার সাহেব আমার বাচ্চা ও আপনি কিছু জানেন না আপনার স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা ডাক্তার সাহেব হে আপনি কি শোনাইলেন দুনিয়ার বুকে সবচেয়ে খুশির খবরটা আজ আমি শুনলাম আপনার স্ত্রীকে একটু সাবধানে রাখবেন আপনার সৎমার যা স্বভাব আমার তো ভয় করে আপনার স্ত্রীকে কিছুদিনের জন্য শ্বশুর বাড়িতে রাখা যায় না 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 ডাক্তার সাহেব আমার মা আমার কাছে সবচেয়ে বিশ্বাসী তার কাছে না রেখা কার কাছে রাখুম তাহলে এক কাজ করুন আর কিছুদিন পর ওনাকে আপনার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিন জি রহিম কাইল না তোর বাপের খরচের দিন টাকা পয়সা কিছুই তো দিলি না ও এই যে টাকা নাও মা দে বাবা যা যা লাগে সব খরচ করো মা আমি কিন্তু থাকতে পারুম না কস কি প্রথম খরচে থাকবি না মানে গঞ্জে নতুন কাপড় আনতে যাইতে হইব না গেলে নতুন কাপড় সব বিক্রি হয়ে যাব সেই কাপড় নিয়ে গাওয়াল কইরা আমি একবারে বাড়ি ফিরুম আচ্ছা বাবা মা জোসনার দিকে একটু নজর রাখো নষ্ট মাইয়ার দিকে কি নজর রাখুম ইজ্জত যা জানে তা তো গেছেই না মা জোসনারে তোমরা ভুল বুঝতেছো ওর পেটে আমার সন্তান কি কইলি বাবা মা 3 মাস হয়েছে ডাক্তার কইছে ওর একটু বিশ্রামে রাখতে হাই 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 তোরে বোকা পাইয়া ওই হারাম যদি তোরে ফাঁসাই দিছে না জানি কার পাপ তোর নামে চালাইতেছে কি যে কও না মা আমি আমার বউরি চিনি তোমারে এত কিছু চিন্তা করতে হইব না তুমি খালি ওর দিকে লক্ষ্য রেখো আমি আসি আচ্ছা আচ্ছা থাক বাপ থাক
জোসনা, আহা, আবারও তুমি কাঁদতেছো? এই জোসনা, আমার তো ভয় লাগে, আমারে একা রাইখা আপনি গাওয়ালে যাইয়েন না। গাওয়ালে না গেলে তোমার গর্ভে যে নতুন মেহমান আইতেছে তারে বরণ করুম কি দিয়া? এই কয়েকটা মাস যদি না খাটি সন্তান মানুষ করুম কি দিয়া? জোসনা, জোসনা, ছেলে মানুষই করো না, আমারে হাসি মুখে বিদায় দাও, বিদায় দাও জোসনা। মুখে যে আমার হাসি আসে না, আমার মাথা খাও, তুমি ওয়াদা করো জলদি জলদি ফিরাইবা। এই তোমার মাথার কসম, আমি জলদি ফিরে আসো। এবার হাসো, এইটা তোমার জন্য, এইটা তোমার বাচ্চার জন্য, আর এইটা আমার জন্য। না, ফিরে আসার পর। ওরে সাদের বউ রে। ও দোস্ত, বেল দেই উঠে যায়, ততরি আয়। আসি জোসনা, আসি। আরে কিচ্ছু হয়নি, একটু বসে যাও। আরে না না, যাওয়ার সময় বাধা পাইলে অমঙ্গল হয়। ওইসব কুসংস্কার। আসি। আমায় ভুইল না গো, দূর বিদেশে যাইয়া, নয়ন দুইটা থাকবো স্বামী তোমার পন্থ পানে চাইয়া, তুমি আমায় ভুইল না গো। তুমি কান্দো না গো, বিদায় বেলা বধুয়া, কথা দিলাম তাড়াতাড়ি আমি আসিব ফিরিয়া, তুমি কান্দো না গো। স্বামী গো, আঁচল কাইটা রুমাল কইরা, আঁচল কাইটা রুমাল কইরা দিলাম তোমায় দিয়া গো, আমার কথা মনে কইরো মুখের ঘাম মুছিয়া, তুমি আমায় ভুইল না গো। বধূ গো, আমার হাতের সোনার আংটি, আমার হাতের সোনার আংটি গেলাম তোমায় দিয়া গো, আমার কথা ভুইলা থাইকো এই আংটি দেখিয়া, তুমি কান্দো না গো। আমায় ভুইল না গো, দূর বিদেশে যাইয়া, নয়ন দুইটা থাকবো স্বামী তোমার পন্থ পানে চাইয়া, তুমি আমায় ভুইল না গো। তুমি কান্দো না গো, বিদায় বেলা বধুয়া,
কথা দিলাম তাড়াতাড়ি আমি আসিব ফিরিয়া, তুমি কান্দো না গো। কেরামত, বাবা কেরামত। জি আম্মা জান। সর্বনাশ হয়ে গেছে, জ্যোৎস্নার পেটে বাচ্চা। আম্মা জান, এ তো বড়ই খুশির কথা। ধর বেলা বেকুব। রহিমের পোলা হলে কি হইব জানো? রহিমের পোলা সব সম্পত্তির মালিক হইব। জ্যোৎস্না সবকিছুর উপর খবরদারি করব। হায় 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 আম্মা জান, তাইলে তো আপনার হাতে হারিকেন আম্মা জান। না কেরামত না, আমার হাতে হারিকেন না, খালি কও তুমি আমার লগে আছো কিনা। আম্মা জান, আপনি হইলেন আমার শাশুড়ি আম্মা, আপনার লগে কি না থেকে পারি? আমি যা যা কমু সেই মতো কাম করতে হইব। কি কাম আম্মা জান? মানুষ খালাস করার কাম। তুমি কবে আইবা? কবে আমার তোমার বুকে নিয়ে আদর করবা? দেরি যে আমার আর সহ্য হইতেছে না। জ্যোৎস্না, জ্যোৎস্না, বৌমা কই গেলা? বৌমা, হায় রে কি হইলো? হ্যাঁ, আমার কপাল ভাঙলো, আমার বউ মনে পালাই গেছে। হায় রে বৌমা, বৌমা, জামাই, হায় হায়, জ্যোৎস্না তো দেখি না। জামাই, আম্মা জান, জামাই, হায় হায় রে আমার কি হইলো? পারবেন, পারবেন, পারবেন। কি মা, ডাকো কেন? কি হয়েছে? আরে ডাকি কি আর সাদে? তোমার আদরের ভাবি কন্যাগরের হাত ধরে যেন ভাগ্যে গেছে। তুমি না মা আসলে বেশি কথা কও। আমি সব জায়গায় খুঁজ যাইছি, জ্যোৎস্না কোনোখানে নাই। জামাই, জামাই। জি আম্মা জান। তুমি একটু বসির মিয়ার বাড়িতে যাও, গিয়া জ্যোৎস্নার বাপেরে কও জ্যোৎস্নার নতুন নাগরে হাত ধরে ভাগ্যে গেছে। জি আচ্ছা, দেখি আম্মা একটু। এই চল। পারবেন, তুই ফুলি গো বাড়িতে দেখ, আমি একটু পুকুর পাড়ে ঘাটলাটা দেখাইতেছি। তাওসাব, তাওসাব, ও তাওসাব, বাড়ি আছেন নাকি? কে? আমি কেরামত। আরে বাবাজি, তুমি কেমন আছো? আছি। আসো বসো। জরিনা, জরিনা। তাওসাব, আমি বসতে আসি নাই, কাল রাতে আপনার চরিত্রহীনা মাইয়া সি 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 লজ্জার কথা, নাগরে হাত ধরে পলাইছে। কেরামত মিয়া, যা কওনে সাবধানে কও। আমার বই নাগরে হাত ধরে পালানোর মতো মাইয়া না। নিশ্চয়ই তোর আমার বইনে কিছু করছস। সত্যি করে কও বাবা, আমার মায়ের কি হয়েছে? কেরামত কইব না বাবা, ওর চেহারা দেখে বুঝতেছ না কেমন চোর চোর ভাব? আমার বুবুরে কিছু করছে। শোনেন, আমার কথা বিশ্বাস না হইলে নিজের চোখে গিয়ে দেখেছেন। গ্রামের কোথাও জ্যোৎস্নার কোনো হদিস নাই। গেছে তো গেছে, নাগরের নাম ঠিকানাটা দিয়ে গেলেই পারতো। তাওসাব কি করেন? আমাকে তো ধৈর্যের সীমা ছাড়া যাচ্ছে। তাওসাব, আমি আবার কি করলাম? সত্যি কথা কইলেই দোষ। দেখেন,
আমার কথা হাত চানা মিচা সেটা নিজে গেলে টের পাইবেন। ওই চল। নিজের মায়ের নামে আমি কি শুনলাম মা? এইসব কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? বাজান, আমার বিশ্বাস হয় না বুবু এই কাজ দিন দেখিতেও করবো না। চলো বাজান, আমরা নিজের চোখে দেখে আসি। চল চলো মরণে যাই। বুবু, বুবু, বুবু। মাও সাহেব, আমার বুবু কই? তোমার বুবু কাল রাইতে নাগরের হাত ধরে পলাইছে। মাও সাহেব, আমার বুবুর নামে অপবাদ দিলে ভালো হইব না কিন্তু। অপবাদ দিমুকে? যা সত্য তাই কইতাছি। হিজলতলির আক্কেল মেম্বারে যায় জিজ্ঞেস করো কতবার সে জ্যোৎস্নার লগে রাত কাটাইছে। যা জিগাগা। আই পারবি না? কেমন লাগা? বাজান, আক্কেল মেম্বার তাইলে বুবুর নামে বদনাম করছে। চলো বাজান, চলো। আমার জ্যোৎস্নার খোঁজ না দিন না আমি বাড়িতে কেমনে যাবো মা? যারা বুবুরে সরাই দিছে তারা কোনোদিন বুবুর খোঁজ করবো না বাজান। কিন্তু আমার বুবুর কসম, আমি বুবুরে ঠিকই খুঁজে বাই করব। ভালো হয়ে গেলেন শেষ পর্যন্ত। যেদিকে তাকাই এদিকে শুধু জ্যোৎস্নারই দেই। মোর মাথাটা গেছে। নেন পান খান। চা না খাবেন কইলেন? হাতে লইয়া খারাই থাক। এখন থেকে ভালো হয়েছেন, ভালোই থাকেন। জরিনার কার মধ্যে দেখতে আসি। ও কালা হুজুর, জরিনা দিদা লইয়া আইতে আছে। মেম্বার, আমার বুবু কই? মুই জানি না আম্মা, বিশ্বাস করো। তুই জানোস? মুই জানি না। আমার বুবুরে তুই বদনাম করছস। তোর লাইগা আমার বুবু মাইর খাইছে, তার শাশুড়ি তারে গাল মন্দ করছে। তুই হলি সব নষ্টের গোড়া। না না না, কই আছে আমার বুবু? বিশ্বাস করো মুই আর আগের আক্কেলালি নাই। মুই তবা করিয়া ভালো হয়ে গেছি। তুই বউ সারা মুই আর কোনো মাইয়া মানুষের দিকে তাকাই না। তুই না, আমার স্বামী সত্য পেতাছে। হ্যাঁ, ভালো হয়ে গেছে। গত 2 মাস ধরে কোনো মাইয়া মানুষের কাছে যায় না আমার স্বামী। তাইলে আমার বুবু গেল কই? মুই জানি না জরিনা, মুই কিচ্ছু জানি না। মুই স্বীকার করি মুই ভুল করছি, কিন্তু মোরে এই ভুলের এত বড় সাজা দিস না। মোর জানটা ভিক্ষা দে। পুরাপুরি তোর আমি মাফ করুম না মেম্বার। তোরে আমার বুবুরে খুঁজা বাইর করে দিতেই হইব। যদি তোমার বুঝলে পাই সর্দেই, তাই সই সালামতে তোমার দ্বারে পৌঁছেই দিব। মানে মোরে ক্ষমা করিয়া দাও। তোরে না হয় আমি ছাইরা দিলাম মেম্বার, কিন্তু আমার বুবু কই? এই সর্দেই তোমার বুবুর মই খুঁজ যাই না দিমু। কথাটা মনে রেখো মেম্বার। ওরে আল্লাহ, এই যাত্রা বাঁচতে গেলাম, কি মধ্যে বসছিলাম। ভাই, এইখানে আশেপাশে কোনো বাসা খালি পাওয়া যাবো? যাইব, একটু দেহনের বন্দোবস্ত করা যায় না? আরে বাসা দেখবা কার লেগা? কার লেগা আবার? আমার লেগা। আমার জ্যোৎস্নারে নিয়ে আমি নতুন করে সংসার শুরু করি। তোমার জ্যোৎস্না নাগরের হাত ধরে পলায় গেছে। মুখ সামনে কথা কবি। আরে আমার বড় কে? আমি যা শুনছি তাই কইলাম। যদি তোর কথা মিশা হয় কালা, তাহলে তোর আমি জানে মেরে ফেলামু। চল। আরে যাও যাও, নিজের ঘরের বউরে আটকে রাখতে পারো না, আবার বড় বড় কথা। জ্যোৎস্না, জ্যোৎস্না, মা, ও মা, বাবা রহিম,
দেখছস বাবা? মা বাবা আমি কি শুনলাম মা? জোসনা কই? জোসনা তার নাগরের লগে চলে গেছে, আমাকে মুখে চুনকালি দিছে। না মা না, আমি বিশ্বাস করি না মা। ও আমার সন্তানের মা হইতে চাইতেছিল, 3 মাসের বাচ্চা ওর পেটে। ওই কাজ করতে পারে না মা। টাকা খরচ করলে বাচ্চা নষ্ট করতে সময় লাগে না। আমার আগে সন্দেহ হয়েছিল, তুই তো সব দেখাও না দেখার বান কইরাছিলি। এইবার বস মা, যে জোসনার আমি এত ভালোবাসলাম, সেই আমার এত বড় দাগ দিল। কারে বিশ্বাস করো মা, আর কারে বিশ্বাস করো, আর কারে বিশ্বাস করো মা, আর কারে বিশ্বাস করো। ঘরটা শেষ হয়ে গেল। বিশ্বাস করো মা। তুই ভাইঙ্গা পড়িস না বাবা, আমি তোরা আবার বিয়া করামো, আবার এই বাড়িতে সানাই বাজবো, নতুন বউ আইবো, আমার নাতি নাতনি হইব। না মা না, আমার মনটা ভাঙিয়া গেছে। নতুন করে সংসার করার ইচ্ছা আমার আর নাই। খালি একবার সুস্টার আমি সামনে পাইতে চাই, ওরে আমি জিগাইতে চাই কি আমার দোষ, আমার ভালোবাসায় কে খাচ্ছিল, ওরে আমি জিগাইতে চাই মা, জিগাইতে চাই। কেরামত, কেরামত। জি আম্মাজান। তোমার আবুল মামার বাড়িতে মিঠাই পাঠাও, আমার বাড়ি তোর মাইয়ারে লয়ে যেতে কও। জি আম্মাজান, আমি ওখানে যাইতেছি। চল চল আবুল মামার বাড়িতে যাই। চলেন দুলা ভাই। চল। না মা না, আমার মনটা ভাঙিয়া গেছে। নতুন করে সংসার করার ইচ্ছা আমার আর নাই। খালি একবার সুস্টার আমি সামনে পাইতে চাই, ওরে আমি জিগাইতে চাই কি আমার দোষ, আমার ভালোবাসায় কে খাচ্ছিল, ওরে আমি জিগাইতে চাই মা, জিগাইতে চাই। কেরামত, কেরামত। জি আম্মাজান। তোমার আবুল মামার বাড়িতে মিঠাই পাঠাও, আমার বাড়ি তোর মাইয়ারে লয়ে যেতে কও। জি আম্মাজান, আমি ওখানে যাইতেছি। চল চল আবুল মামার বাড়িতে যাই। চলেন দুলা ভাই। চল। নার্গিসের লগেই রহিমের বিয়া হইব। বিধিরে আরে ও বিধিরে, আমারে কানিটি বানাইয়া ভাটায় পোড়াইলি বিধি, আমারে কানিটি বানাইয়া ভাটায় পোড়াইলি। ভাটার আগুন জলে দ্বিগুণ গো বিধি, ভাটার আগুন জলে দ্বিগুণ তবু জ্বালাইলি। আমারে কানিটি বানাইয়া ভাটায় পোড়াইলি বিধি, আমারে কানিটি বানাইয়া ভাটায় পোড়াইলি। পথে পথে ঘুরি আমি পত্নী হারা স্বামী, যার দুঃখ দেখা কান্দে স্বয়ং অন্তর্যামী। পথে পথে ঘুরি আমি পত্নী হারা স্বামী, যার দুঃখ দেখা কান্দে স্বয়ং অন্তর্যামী। কোথায় পাবো কোথায় যাবো গো বিধি, কোথায় পাবো কোথায় যাবো দাও গো বিধি বলি। আমারে কানিটি বানাইয়া ভাটায় পোড়াইলি বিধি, আমারে কানিটি বানাইয়া ভাটায় পোড়াইলি। শয়নে স্বপনে যেজন ছিল আমার সাথী,
তার বিরহে কাটে আমার সকল দিবস রাতি। শয়নে স্বপনে যে জন ছিল আমার সাথী, তার বিরহে কাটে আমার সকল দিবস রাতি। ভরসা করে দিল পাড়ি গোয়সে, ভরসা করে দিল পাড়ি আমায় একা ফেলি। আমারে কানিট বানাইয়া ভাটায় পোড়াইলি বিধি, আমারে কানিট বানাইয়া ভাটায় পোড়াইলি। আমার দুঃখ দেখা কাঁদে পাথর গো বিধি, দুঃখ দেখা কাঁদে পাথর, কাঁদো না তুমি। আমারে কানিট বানাইয়া ভাটায় পোড়াইলি বিধি, আমারে কানিট বানাইয়া ভাটায় পোড়াইলি বিধি, আমারে কানিট বানাইয়া ভাটায় পোড়াইলি বিধি, আমারে কানিট বানাইয়া ভাটায় পোড়াই। জোসনা গেল কই? জোসনা ভাইজান, ভাইজান, তুমি কইছিলে জোসনা? কে জোসনা? ও নার্গিস, মা মা আমার জোসনা কই? আমার জোসনা কই? তুই ঘরে আয় বাবা, তুই ঘরে আয়। ঘরে গিয়ে কি হইব মা? ঘরে তো আমার জোসনা নাই, আমার জোসনা কেন? আমার জোসনা কই? আমার জোসনা নার্গিস, নার্গিস ওরা জোসনারে বাইরে ফেলাইছে। নার্গিস তুই পলে যা, তারা হলে ওরা তোর মাইরা ফেলাইবো, তোরও মাইরা ফেলাইবো। নার্গিস তোরও মাইরা উঠেন, ঘরে চলেন, বিশ্রাম নেবেন। বিশ্রাম? বিশ্রাম আর আমার কপালে নাই, আমার কপালে নাই রে নার্গিস। ঘরে চলেন তো, আমি আপনার মাথায় তেল দিয়ে দিতেছি, দেখবেন নিমিষে মাথা ঠান্ডা হয়ে যাব। চলেন, উঠেন উঠেন। কোন চেষ্টা করছি, কিন্তু চাষি আমার দ্বারে কিছুই কই নাই। আমার ঘরের লক্ষ্মী বুঝি অগত্যে আমারই ভুলে লুকছে। ভাবি আমার জোসনা আমার খুঁজে বের করতে হইব, তার কাছে আমার ক্ষমা চাইতে হইব। জোসনা, জোসনা আমারে তুমি ক্ষমা করে দিও, আমারে তুমি ক্ষমা করে দিও জোসনা। পাগলা রে সবার উপর আছে একজনা, সবার উপর আছে একজনা, তোর খবর তার আছে সব জানা। কি করিতে আইলা, কি করিয়া গেলা, তোর খবর তার আছে সব জানা, সবার উপর আছে একজনা, তোর খবর তার আছে সব জানা। হাতে বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পাপের কাজ করিলে, পায়ে বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে, পাপের পথে চলিলে। পাগলা রে পাগলা রে, হাতে বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পায়ে বলবে পায়ের কথা, পাপের পথে
পথে চলিলে মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার সম্মুখে কোনো রেহাই পাইবা না। সবার উপর আছে একজনা, তোর খবর কার আছে সব জানা। সবার উপর আছে একজনা। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিনার কাতে দিন, কেরামিনার কাতে দিন। তোর পাপ পুণ্যের কথা লিখে রাখে প্রতিদিন, লিখে রাখে প্রতিদিন। পাগলা রে ও পাগলা রে, দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিনার কাতে দিন। তোর পাপ পুণ্যের কথা লিখে রাখে প্রতিদিন। মাপ মাওলার কাছে জমা দিবে যেদিন আমল নামা। হাজারো কান্দিলে ক্ষমা যে তোর মিলবে না। সবার উপর আছে একজনা, তোর খবর কার আছে সব জানা। সবার উপর আছে একজনা। কি করিতে আইলা কি করিয়া গেলা, কি করিতে আইলা কি করিয়া গেলা, হিসাব করিয়া একবার দেখ মনা। সবার উপর আছে একজনা, তোর খবর কার আছে সব জানা। সবার উপর আছে একজনা, তোর খবর কার আছে সব জানা। সবার উপর আছে একজনা, তোর খবর কার আছে সব জানা। হে আল্লাহ, আমার বুবুরে খুঁজে দাও। আমার বুবুরে পাইতেছি না, আমার বুবুরে বাই করে দাও আল্লাহ। কি হয়েছে বাবা? তুই এত উতলা হয়েছিস কেন? বাবা বাবা আমি পাপ করছি বাবা, আমি এই পাপ থেকে মুক্তি চাই বাবা। কি পাপ করেছিস? আমি আমার শাশুড়ির কথায় আমার সম্বন্ধের নিষ্পাপ বউটারে মায়েরা পাক করে পুইতে রাখছি বাবা। আমি এই পাপ থেকে মুক্তি চাই বাবা। একমাত্র আল্লাহ পারে তোকে এই পাপ থেকে মুক্তি দিতে। আল্লাহর কাছে মাফ চা। বুবু আর এই দুনিয়াতে নাই বাজার। আমার বুবুর খুন করছে বাজার। বাজারের বুবুরে খুন কইরা তোমার কাছে রাইখা দিছে বাজার। চলো বাজার, চলো।
সরে কি করছি আমি? আমার বুবুরে খুন করছিস না না তোরে আজ আমি আমি থামু তুই আমার বুবুরে খুন করছিস তোর আমি আমি করি নাই মাজরি না আমি কিছু করি নাই আমার ছাড়ো আমার ছেড়ে দাও আমি কিছু করি নাই আমার চাইরা দাও আমার বাইন্দ না আমার চাইরা দাও আমার বাইন্দ না আমি কি করছি আমি কিছু করি নাই আমার চাইরা দাও আমারে ভান্ডা লাগছে গো আমার দড়িটা খুললা দাও কেউ আল্লাহ রে এইটা কি হয়ে গেল আয় মা তাড়াতাড়ি আয় দেহি বাবার একটু সরো আরে আল্লাহ এটা কি হয়ে গেল কি ব্যাপার তোমার বানছে কে ও মা ভাবি আইছে মা আল্লাহ রে ভাবি রে সবাই করছে কি মা আমার জোসনা ফিরাইছে আমার জোসনা ফিরাইছে মা আমি তোমার কইছিলাম না জোসনা ফিরাইবো আমার জোসনা ফিরাইছে মা জোসনা জোসনা তুমি এইখানে আর আমি তোমার কত জায়গায় খুঁজছি জোসনা জোসনা উঠো জোসনা জোসনা আমার লাগে খুঁজেছে জোসনা আমার জোসনা 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 কথা কও জোসনা কথা কও জোসনা কথা কও জোসনা তোমার আমি কত খুঁজছি জোসনা হাই হাই জোসনা 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 কথা কও জোসনা ভাই আসেন
সেন্ট্রি, ইয়েস স্যার। লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার।